আজ আমি শেয়ার করব সারাদিনে স্পেশালভাবে কি কি করেছিলাম। তো প্রথমে বাবারা শ্রীলঙ্কা থেকে এলো। তো আসার পরে আমি খুলে দেখলাম কি কি এনেছে। তো প্রথমেই দেখলাম যে ওখানের হোটেলের কিছু খাবার ছিল। তো আমি একটু খুলে খুলে দেখছিলাম। কেউ কোথাও থেকে এলে ছোটোবেলার মতোই আমার এখনও ভালো লাগে যে কি আনলো না আনলো এইগুলোকে দেখার জন্য। তো এগুলো খুব সামনে ছিল, আমি এগুলো বের করে দেখছিলাম আর বাবা মার গল্প শুনছিলাম, তারা কেমন মজা করলো। তো এরপরে সন্ধ্যায় আমার হাজবেন্ড আসলো। তারপরে সে বলল আজ নাকি আমাদের বিবাহের 1000তম দিন পূর্ণ হয়েছে। তো এরপরে ও বাইরে যাওয়ার জন্য খুব বলল। প্রথমে আমার খুব ইচ্ছা করছিল না, তারপরেও গেলাম। তো যাওয়ার পরে আমরা দেখলাম যে নতুন একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য আমরা ট্রাই করি প্রতিদিন আলাদা আলাদা রেস্টুরেন্টে খাওয়ার জন্য। তো এরপরে আমরা একটা রেস্টুরেন্টে চলে গেলাম। যাওয়ার এখানে ভালোই লাগছিল আমার। জানালার পাশের ভিউটা বেশ সুন্দর ছিল, বাইরের দিকটা দেখা যাচ্ছিল। আমার এরকম খোলামেলা জায়গাতে ভালো লাগে। তো এরপরে আমরা খাবার অর্ডার করলাম। এরপরে প্রথমে তারা আমাদেরকে স্যুপ দিয়ে গেল, আমরা স্যুপ খাচ্ছিলাম আর বাইরের দিকটা দেখতে ভালোই লাগছিল। এরপরে বাকি খাবারগুলো দিয়ে গেল, আমরা আস্তে আস্তে খাচ্ছিলাম। আমাদের সামনে তারা কিছু ফ্যামিলি নিয়ে এসেছিল, তারাও বেশ মজা করছিল, হয়তো কারো জন্মদিন ছিল। তো এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা নিচে এলাম। আসার পরে আমি দেখলাম ঝিলমিল বেলুনগুলো, বেশ ভালোই লাগছিল দেখতে। এখন খুব ঝিলমিল বেলুন দেখা যায় রাস্তাঘাটে। তো আমার এগুলো দেখতে খুব ভালো লাগছিল। এরপরে আমরা বাসায় ফিরে এলাম। বাসায় আসার পরে আমার হাজব্যান্ড আমাকে একটা গিফট করেছিল আজকে, যাতে দিনটি স্পেশাল হয়ে থাকে এজন্য। বাসায় আসার পরে আমরা দেখলাম যে বাবারা শ্রীলঙ্কা থেকে কী কী এনেছিল। তো বাবা মা বলল যে আসলে এত অল্প মানে সময় কম ছিল যে সেভাবে কিছু কেনা হয়নি, তো অল্প কিছু গিফট তারা কিনে এনেছিল। এগুলো দেখছিলাম, আমার এই ডগি আর এই হাতিটা খুব পছন্দ ছিল, এগুলো দেখতে খুবই কিউট ছিল। তো এই তো আজকের সারাদিন এভাবেই কাটলো। বেশ একটা আলাদা দিন ছিল আমার কাছে। আজকের মতো টাটা।